আজকে আমরা যে ডিজাইন প্রজেক্টটি দেখব, এটি একটি ৩ তলা একক বাড়ি। এটির লোকেশন হলো কিশোরগঞ্জ জেলায় অবস্থিত হবে এই বিল্ডিংটি। চলুন তাহলে আমরা দেখি বিল্ডিংটির ফ্লোর প্ল্যানটি কিভাবে করা হয়েছে, এটির ফাউন্ডেশন ডিজাইনটি কিরকম, ফাউন্ডেশন ডিটেইলসটা দেখি এবং এটি কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ হবে অ্যাপ্রক্সিমেট কস্ট সেটিও আমরা তাহলে দেখি। চলুন। তাহলে আমরা যদি ফ্লোর প্ল্যানটাতে দেখি তাহলে আমরা দেখব এটি টোটাল একটা ইউনিট হিসেবেই করা হয়েছে। ৩ টা ফ্লোরের প্ল্যান সেম। একই প্ল্যানে থাকবে, টিপিক্যাল একটাই প্ল্যান থাকবে। এটি মূলত ২ ভাইয়ের একসাথে থাকা বিবেচনা করে প্ল্যানটি করা হয়েছে। তো এটা টোটাল একটা ইউনিট হিসেবেই ইউজ হবে এখন। প্রতিটি সাইড যদি আমরা দেখি, আমরা যদি মাঝখান থেকে ভাগ করি তাহলে আমরা দেখব ২ পাশটা আমাদের সেম। ওকে? ২ পাশটাই আমাদের সেম ২ টা ফ্যামিলির জন্য হবে। প্রতিটি যদি আমরা ইউনিট হিসেবে আলাদা করতে চাই তাহলে দেখব যে একেকটি সাইডে ৩ টি করে রুম আছে। ৩ টি করে বেডরুম। বেডরুমগুলো ভালো সাইজের আছে। আর হচ্ছে ৩ টি ওয়াশরুম আছে। ২ টি হচ্ছে অ্যাটাচড এবং ১ টি হচ্ছে কমন। আর একটি কমন ড্রইং ডাইনিং রয়েছে একসাথে। ২ টা ফ্যামিলি একসাথে ইউজ করবে এবং একটি রান্নাঘর আছে। এটা রান্নাঘর সহ এবং একটা ইউটার্ন ডগলেগ স্টেয়ার আছে। আর সামনে একটি পোর্চ আছে ডিজাইনের জন্য। এই হচ্ছে ফ্লোর প্ল্যানটি দেখতে এবং ফ্লোর প্ল্যানটি এভাবেই এরেঞ্জ করা হয়েছে। আমরা যদি টোটাল ল্যান্ড এরিয়াটা দেখি তাহলে আমরা দেখি টোটাল ল্যান্ড এরিয়া আছে ৩,০০০ স্কয়ার ফিট। ৩,০৩০ স্কয়ার ফিট এক কথায়। তাহলে আমরা যদি শতকে দেখি কয় শতক জমি আছে তাহলে যদি আমরা দেখি ৩,০৩৬ ভাগ ৪০০ তাহলে প্রায় অ্যারাউন্ড ৭ শতকের মতো জায়গা আছে। ৭ শতক জায়গা টোটাল। আর যদি আমরা ফ্লোর এরিয়াটা দেখি যে আমরা ফ্লোর এরিয়া কতটুক ধরেছি তাহলে দেখতে পাবো আমরা টোটাল বারান্দা এবং পোর্চ সহ হিসাব করছি আপাতত। আপাতত পোর্চটা বাদ দেই। পোর্চ আমরা ধরছি না। এটা সামনে থেকে আসবে যেহেতু। তাহলে আমরা ফ্লোর এরিয়া যদি দেখি তাহলে দেখব ফ্লোর এরিয়া হচ্ছে ১৭৫৫ স্কয়ার ফিট। ১৭৫৫ স্কয়ার ফিট হচ্ছে আমাদের ফ্লোর এরিয়া। টোটাল যদি ২ টা ভাগে ভাগ করি তাহলে একেকটা সাইডে আমরা পাচ্ছি তাহলে একেক সাইডে আমরা পাচ্ছি প্রায় ৮৭৭ স্কয়ার ফিট করে। অ্যারাউন্ড, অ্যারাউন্ড ৮৮০ স্কয়ার ফিট। তাহলে আমরা ফ্লোর এরিয়া পেলাম, টোটাল জমির এরিয়াটাও পেলাম। এখন আমরা যদি দেখি এই বিল্ডিংটির ফ্রন্ট এলিভেশন হচ্ছে এরকম। ফ্রন্ট এলিভেশনটা থাকবে এরকম আমাদের ডিজাইনে যেটা দেখাতে হয় সেই ফ্রন্ট এলিভেশনটা হচ্ছে ক্রস সেকশন। স্টেয়ার সহ যেহেতু ডগলেগ স্টেয়ার, ল্যান্ডিং সহ ২ টো ধাপ থাকবে দুপাশ থেকে। আর এটি যদি আমরা ফাউন্ডেশন এ দেখি আমরা টোটাল এখানে কলাম ইউজ করা হয়েছে ১৬ টি কলাম ইউজ করা হয়েছে। ফাউন্ডেশন হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। ফাউন্ডেশনের যদি আমরা ডেপথ টা দেখি তাহলে দেখি আমাদের মাটি কাটতে হবে অ্যারাউন্ড ৭ ফিট। ৭ ফিট শ্যালো ফাউন্ডেশন দেওয়া হয়েছে। ফুটিং যেটাকে আমরা বলি। কলাম সাইজ গুলো যদি আমরা দেখি, কলাম সাইজ গুলো ১২ কলাম সাইজ দেওয়া হয়েছে। ফুটিং এও ১৬ মিলি রড ইউজ করা হয়েছে। কলামে ১৬ মিলি রড ইউজ করা হয়েছে। আর বিমের সাইজ গুলো যদি দেখি গ্রেড বিম ১২-১৫ এবং ৬ টি রড, ৬ টি স্ট্রেট রড ইউজ করা হয়েছে। আর রুফ বিমও সেম। এটা হচ্ছে ইউটার্ন স্টেয়ার এর আমাদের ডগলেগ স্টেয়ার এর
সেকশন। আর এখানে আরো কিছু দেখানো হয়েছে টয়লেট ডিটেইলস, এটার কিচেন ডিটেইলস, প্লাম্বিং ডিটেইলস গুলো, ইলেকট্রিক্যাল লেআউট গুলো, বেসিক জিনিসগুলো দেখানো হয়েছে। এটা 3D মডেলটা যদি আমরা দেখি তাহলে দেখব এই সাইডটি হচ্ছে আমাদের ওয়েস্ট এবং সাউথ সাইড, পশ্চিম এবং দক্ষিণ সাইড। এটির ফ্রন্ট সাইডে একটি পোর্চ রাখা হয়েছে। পোর্চের উপরে লাল টালি ইউজ করা হয়েছে। আর বিল্ডিংটিতে ২ টি কালার কম্বিনেশন করা হয়েছে। একটি হোয়াইট এবং গ্রে। আর হালকা কিছু সিরামিক ইউজ করা হয়েছে। স্টোন সিরামিক যেটা, স্টোন টেক্সচারের। আ পোর্চের কলামগুলো রাউন্ড দেখানো আছে। উইন্ডোতে ব্লাক অ্যালুমিনিয়াম ইউজ করা হয়েছে, ব্লাক কালার। আর সানসেট গুলো বক্স সানসেট দেখানো হয়েছে ডিজাইনের জন্য। এখানে কিছু হালকা এক্সট্রা এক্সট্রা কিছু লুবার ডিজাইন করা হয়েছে। আর রুফটপেও কিছু লুবার ডিজাইন করা হয়েছে ফ্রন্ট সাইডে এবং ব্যাক সাইডেও। রেলিং গুলো নিচতলা গ্রিল দিয়ে ঘেরা হয়েছে। আর উপরের তলাগুলো ওপেন দেখানো আছে। পরে মালিক এগুলো সব ঘেরে নেয় এগুলো সব। আর বারান্দায় ট্রুপল নামানো হয়েছে। এখন যদি আমরা ইস্ট এবং নর্থ সাইডটা দেখি তাহলেও সেম, এখানেও ২ টি কালার কম্বিনেশন, গ্রে এবং হোয়াইট। আর রুফটপে সেম ডিজাইন। এর কস্ট এ আসি যে আমাদের এই বিল্ডিংটি কমপ্লিট করতে টোটাল কত টাকা খরচ হবে? তাহলে আমরা দেখি আমাদের ফ্লোর এরিয়াটা আছে ১৭৫৫ স্কয়ার ফিট। তাহলে আমরা উপরের ২ টি ফ্লোরের হিসাব যদি করি এবং ৩ টি ফ্লোরের হিসাব করছি আর গ্রাউন্ড ফ্লোরটা আলাদা, আমরা যেহেতু শ্যালো ফাউন্ডেশন এটার কস্টটা আমরা আলাদা এড করব। তাহলে আমরা দেখি ১৭৫৫ মাল্টিপ্লাই বাই, আমরা যেহেতু এটা শ্যালো ফাউন্ডেশন এবং কিশোরগঞ্জ জেলা, এই জেলায় অবস্থিত, যেহেতু লোকাল ম্যাটেরিয়ালস আমরা অনেক কিছু পাবো রিজনেবল প্রাইসে, সেহেতু আমরা এটাকে ২,৫০০ করে পার স্কয়ার ফিট কস্ট ধরি, অ্যাপ্রক্সিমেট কস্ট। তাহলে আমাদের ৪৩,০০,০০০ টাকা অ্যারাউন্ড আমাদের ১ ফ্লোরের কস্ট আসছে। ওকে? তাহলে আমরা যদি একটু হিসাবটা করি, তাহলে আমাদের টোটাল ৩ টি ফ্লোর। তাহলে হচ্ছে ৪৩ মাল্টিপ্লাই হচ্ছে ৩, ১,৩০,০০,০০০। ১ crore 13,00,০০০ টাকা। এটার সাথে এড হবে আমাদের ফাউন্ডেশন কস্ট। ফাউন্ডেশন কস্ট আমরা ধরি, যেহেতু আমাদের হচ্ছে ১৭৫৫ স্কয়ার ফিট। আমরা এখানে আ ৳৫০০ স্কয়ার ফিট ধরলে প্রায় ৯,০০,০০০ এর মতো, আমরা ৳১০,০০,০০০ অ্যারাউন্ড কস্ট আসবে। তা আমরা ১,৩০,০০,০০০ এর সাথে আমরা আরো ৳১০,০০,০০০ এড করব। তাহলে হচ্ছে ১,৪০,০০,০০০। আমাদের এই বিল্ডিং এর অ্যাপ্রক্সিমেট কস্ট হচ্ছে ১,৪০,০০,০০০, প্রায় ১.৫ কোটির কাছাকাছি। টোটাল আমরা পোস্ট সহ হিসাব করলে প্রায় আমাদের ৩ টা ফ্লোর কমপ্লিট করতে ১.৫ কোটি টাকার মতো খরচ হবে। এই বিল্ডিংটি কমপ্লিট করতে ৩ টা ফ্লোর, ১৭৫৫ স্কয়ার ফিট জায়গা। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এরকম আরো ডিজাইনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।